বরিশালে জন্ম নিলেও ঢাকাতেই বেড়ে ওঠা হাসান মাসুদের অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা ও সামরিক বাহিনীতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা। সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন তিনি। মনে একটা পরিবর্তন এসেছে বলে জানান তিনি। তাই এখন শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করেন, নইলে করেন না। নিজের ভাষায় বলেন, একটু ভাববাদী হয়ে গিয়েছি, মানে ধার্মিক হয়ে গিয়েছি। বই পড়ার অভ্যাস নিয়েও নিজের বদলে যাওয়ার কথা বলেন তিনি। এতটাই বেশি বই পড়েছিলেন যে একসময় নিজেকে যন্ত্রের মতো মনে হতো, তার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না। এমনকি চোখের সামনে ট্রাক চাপায় কারো মৃত্যু হলেও তিনি ভাবতেন লোকটার নিজের ভুলেই মৃত্যু হয়েছে। এরপর প্রায় 1200 বই নীলক্ষেতে পানির দামে বিক্রি করে দেন হাসান মাসুদ, আর তখন থেকে বই পড়া ছেড়ে দেন বলে জানান তিনি। 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। 7 বছর পর 1992 সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হয়ে দ্য নিউ নেশনে কাজ করেন। পরে 1995 সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে 2003 সালে অভিনয়ে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর মেড ইন বাংলাদেশ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র এবং হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ব্যাচেলর চলচ্চিত্রের আজকে না হয় ভালোবাসো গানে কণ্ঠ দেন তিনি। আর 2006 সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম হৃদয় ঘটিত। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।